আজকে দর্শনীয় স্থান রাধারানী শৃঙ্গারস্থলী ও নিত্যানন্দ প্রভুর ভজনস্থলী শৃঙ্গারবট। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণববৃন্দের চরণে আমার দণ্ডবত প্রণাম। আমাদের দিব্য দর্শন চ্যানেলের এটি প্রথম ভিডিও। আর আজকে আমরা দর্শনে এসেছি শৃঙ্গারবট আর সাথে নিত্যানন্দ প্রভুর ভজনস্থলী, যে জায়গায় বসে নিত্যানন্দ প্রভু ভজন করেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিজের হাতে যে জায়গায় বসে সাজিয়ে দিয়েছিলেন। আজকে আমরা দর্শন করব। চলুন প্রথমে দেখে নেওয়া যাক শৃঙ্গারবট। এটি হলো সেই শৃঙ্গারবট 5000 বছর পূর্বের, যে বট গাছটি আজ নেই, কিন্তু অবশিষ্ট গাছের গুঁড়িটি এখনও আছে, আপনারা দর্শন করতে পারবেন। আর এই জায়গায় বসে নিত্যানন্দ প্রভু 500 বছর পূর্বে ভজন করেছিলেন। এখন আমরা দর্শন করে নেব শৃঙ্গারস্থলী। এই স্থানের নাম হলো শৃঙ্গারস্থলী। ঠিক এই স্থানে শ্রীমতী রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে শৃঙ্গার করিয়ে দিয়েছিলেন আজ থেকে 5000 বছর পূর্বে। আর এখান থেকে 5 মিনিটের দূরত্বে নিধিবন। এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে শৃঙ্গার করিয়ে নিধিবনে গিয়েছিলেন রাস করতে। এখনও পর্যন্ত সেই রাসলীলা চলে। আমাদের মতো মানুষের চোখে সেটা দর্শন করা সম্ভব না। অবশ্যই বড় বড় সব সাধুগুরু বৈষ্ণব যারা ভজনশীল তারা এগুলো দর্শন করতে পারবেন। দেখুন, দেখে নেওয়া যাক। এবার আমরা দর্শন করব একটি বিশেষ স্থান। এটি শৃঙ্গার মন্দিরের একদম পিছনে। এই স্থানটি হলো সেই স্থান যেখানে শ্রীমতী রাধারানী ভগবানের উপর রাগ করে মান করে এই ব্রজরজের মধ্যে শয়ন করে গেছিলেন। এখনও পর্যন্ত সেই রজ এখানে আছে, ব্রজের ধুলা এখানে আছে। চলুন দর্শন করি আমরা। আর এটি হলো নিত্যানন্দ প্রভুর ভজনস্থলী, নিত্যানন্দ প্রভুর মন্দির। এখানে চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর বিগ্রহ আছে, খুব সুন্দর বিগ্রহ, আপনারা দর্শন করতে পারবেন। আজকে দর্শন করলাম নিত্যানন্দ প্রভু ভজন কুটির, ভজনস্থলী ও শৃঙ্গারবট। আজকের দর্শন এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবার একটা নতুন দর্শনের স্থান নিয়ে। রাধে রাধে।